हाय फ्रेंड्स, केमन आछो? आशा करी भालो आछो। आमिও ভালো আছি। আমি আবার চলে এসেছি আমার পুরানা কিচেনে। আমার আজকের রেসিপি চিপস চিকেন। এটি আমি বিকেলের নাস্তার জন্য বানিয়েছি। ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি চিপস চিকেন বানানোর জন্য কি কি করতে থাকি। লেস চিকেন বানানোর জন্য আমি শুরু থেকে শেষ অবধি কি কি করতে থাকি ভিডিওটি আপনারা দেখতে থাকুন। লেস চিকেন বানানোর জন্য আমি এখানে আর 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলো এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি অন্য একটি পাত্রে মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি প্লেট থেকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2-3 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। পাতিলেবুর রস চিপে বের করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এবার আমি এটি হাত দিয়ে ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে মাখতে হবে। যত ভালো মাখা হবে খেতেও কিন্তু তত টেস্টি হবে। দেখুন কত সুন্দর মশলার সঙ্গে মাংসের টুকরোগুলো মিশে গিয়েছে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি ডিম ভালো করে ফেটিয়ে নিব। এখানে একটি আমি 10 টাকা দামের লেস নিয়ে নিয়েছি। এবার আমি কেটে বের করে নেব। এবার আমি হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নেব। দেখুন হাত দিয়ে কত সুন্দর আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম করে নিলেই হয়ে যাবে। আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা হয়ে গিয়েছে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে রিফাইন তেল দিলেও করতে পারেন। এবার আমি ফেটানো ডিমটি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিব। দেখুন ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসের টুকরোগুলো এভাবে করে নিয়ে নিব। আর এভাবে করে লাগিয়ে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে। দেখুন চিপসের গুঁড়ার সঙ্গে আমি কত সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে কড়াইতে দিয়ে দিব। দেখুন দেখতে এখনই কত সুন্দর লাগছে। আমি একটু এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে দিব। গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, কেননা নালে চিকেনগুলো ভিতরে কাঁচা থেকে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলো এক এক করে এভাবে করে কড়াইতে দিয়ে দিব। দেখুন আমার বাকি লেস চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার
লেজ চিকেন রেডি হয়ে গিয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হবে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।